मैं हूँ स्पाइडरमैन। यार फ्रैंक, लिफ्ट ही देनी थी तो गाड़ी रोक देता। अपना रोना बंद कर, ये भी लेते जा। बाकी पूजा करो। मेरे रास्ते से हट जाओ। तेरी तो लक। और जो स्पाइडर सारे दौर पार कर लेता है उसका होता है एक तरह का। তো বন্ধুরা এখন আমি রিভিউ করব স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে মুভিটা নিয়ে। কালকে আমি মুভিটা দেখতে গেছিলাম, তো মুভিটি কেমন হচ্ছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি মুভিটা দেখতে চাও সামনে কোনো সিনেমা ঘর থাকলে সেখানে যাই দেখতে পারো। আর এই মুভিটি দেখার জন্য তোমাদেরকে কমসে কম 2 ঘন্টা 25 মিনিটের সময় দিতে লাগবো। এটা একটা অ্যাকশন অ্যাডভেঞ্চার সায়েন্স ফিকশন মুভি। এই মুভির মুখ্য চরিত্রে আছে টম হল্যান্ড, আর এই মুভির ডিরেক্টর হলো ড্যাস্টিন ক্রিটন। তো এই মুভির কাহিনীটা বলার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই, 2021 একটা মুভি এসেছিল, মুভিটার নাম ছিল স্পাইডারম্যান নো ওয়ে হোম। তো সেই মুভিটার সিকুয়েল এটা স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। আর তোমরা যদি এই মুভিটা ডাইরেক্ট দেখতে চাও তাহলে তোমাদের জন্য এই মুভিটা অত একটা ভালো লাগবে না। আর যারা যারা এই মুভির প্রথম পার্টটা দেখে রাখছো তাদের জন্য এই মুভিটা খুবই ভালো হবো। আর আমি তোমাদেরকে রেকমেন্ড করছি যে এই মুভিটা দেখার আগে তোমরা একবার প্রথম পার্টটা দেখে নিও, তারপরে এই মুভিটা দেখো, তাহলে তোমাদের এই মুভিটা ভালো লাগবে। তো মুভির কাহিনীটা যেখান থেকে শেষ হচ্ছিল সেখান থেকে শুরু হয়। আমরা প্রথম পার্টে একটা বস্তু দেখছি, ডক্টর স্ট্রেঞ্জ একটা জাদু করে। সেই জাদুতে যারা যারা স্পাইডারম্যানকে চেনে জানে সবাই তাকে ভুলে জায়গা, কিন্তু স্পাইডারম্যান কাউকে ভোলে না। তারপরে কাহিনীটা দেখানো হয় 4-5 বছর পর। আমাদের যে হিরো আছে স্পাইডারম্যান আমেরিকা শহরকে বাঁচানোর দায়িত্বটা সে খুব ভালোভাবে পালন করে। তো একদিন হঠাৎ করে একটা ভিলেনের এন্ট্রি হয়, নাম হলো জিন। তো জিন আমেরিকা শহরকে বরবাদ করতে চায় আর স্পাইডারম্যানের গার্লফ্রেন্ডকে মারতে চায়। তো স্পাইডারম্যান কিভাবে আমেরিকা শহরকে বাঁচাবো আর গার্লফ্রেন্ডকে বাঁচাবো সেটা যদি দেখতে চাও আর জানতে চাও তাহলে তোমাদেরকে এই মুভিটা দেখতে লাগবো। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, এই মুভিটা কিন্তু আমার কাছে ভালো লাগছে। অসাধারণ মুভি ছিল ভাই। মুভির কাহিনীটা খুব ভালোভাবে প্রেজেন্ট করছে। দেখো আমরা এর আগে অনেক স্পাইডারম্যান মুভি দেখছি, সেগুলো মুভিতে বেশিরভাগ অ্যাকশন সিনে ফোকাস করা হয়, কিন্তু এবার যে মুভিটা আছে সেই মুভিতে কিন্তু একদমই অ্যাকশন সিনে ফোকাস করা হয় না। এখানে লাভ স্টোরি দেখানো হয়েছে, ইমোশনাল দেখানো হয়েছে, কমেডি দেখানো হয়েছে, একটা মিক্স মাসালা মুভি যাকে বলে সেটা দেখানো হয়েছে। কাস্টের পারফরমেন্সের কথা যদি বলি, টম হল্যান্ড এই মুভিতে খুব সুন্দর অ্যাক্টিং করে দেখাচ্ছে। বাকি যতগুলো ক্যারেক্টার ছিল তারাও খুব ভালো অ্যাক্টিং করছে। সিনেমাটোগ্রাফির কথা যদি বলি, মুভির সিনেমাটোগ্রাফি গুলা খুবই সুন্দর হয়েছে। যেমন আমেরিকা শহরটা দেখানো হয়েছে সেগুলো খুব ভালোভাবে দেখানো হয়েছে। ডাইরেকশন খুবই ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিক খুবই ভালো হয়েছে, ভিএফএক্স ইউজ করা হয়েছে, সিজিআই ইউজ করা হয়েছে, সেগুলো খুব সুন্দর হয়েছে। অ্যাকশন সিনের কথা যদি বলি, মুভির অ্যাকশন সিনের কোরিওগ্রাফি গুলা খুবই ভালো হয়েছে। যখন হাল্ক আর স্পাইডারম্যানের মারামারি হয় সেই সিনগুলো দেখতে খুবই ভালো লাগে। লাভ স্টোরি অ্যাঙ্গেল, ইমোশনাল অ্যাঙ্গেল গুলা খুবই ভালোভাবে দেখানো হয়েছে। আর এই মুভির হিন্দি ডাবিং খুবই ভালো হয়েছে। তোমরা যদি মুভিটা ফ্যামিলির সাথে দেখতে চাও দেখতে পারো, কোনো প্রবলেম নাই। আর তোমরা যদি এই মুভিটা দেখছো তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে, আর আমার রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।